আজকে পরিস্থিতিটা ঘটেছে, এটা শুধু একদিনের না। আজকে হাদি মরেছে, কালকে আরেকজন মরবে, কালকে আমি মরবো, তারপর দিন মরবে, এর মরতেই থাকবে। বাংলাদেশে ওই ইনসাফ হবে না যেটা আপনি বসে বসে চাচ্ছেন। আচ্ছা, এটা কি মানে জামাত কি ইসলামিক দল? ও নাম ব্যবহার করলেই হবে? ও তো করে গণতন্ত্র। তার মানে এটা কি ইসলাম? তাহলে এর ছাড়া কি ইসলাম নাই? একটা মুসলিমের কলিজা এটা সাহস কি করে পেল যে আল্লাহর নামের উপরে, এটা কি কোনো ল্যাংটা সিনেমার কোনো দৃশ্য যে এটার উপর আমি স্টিকার মেরে দিলাম? ওর হাতটা কাঁপলো না কেন তখন? এই জন্য আমরা আপনাদেরকে বলবো, নিজের কল্যাণ কিসে আছে সেটার চিন্তা করেন। আমরা তো বলে বলে হয়রান হয়ে গেছি, জীবনে ভোট দেই না, ইনশাল্লাহ আমাদেরকে কেউ এই গণতন্ত্রের ভোটে নিতে পারবে না ইনশাল্লাহ। এটা মেম্বার থেকে বললাম, যদি বাধ্য করে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু অন্তর থেকে কোনোদিন আমাদেরকে এই কাজে কেউ নিতে পারবে না। আমাদের সেখানে যদি জায়েজ ফতুও দিয়ে দেয়, তারপর আমাদেরকে নিতে পারবে না। কারণ এটা হচ্ছে স্পষ্ট বিষয়, তারা যদি ক্ষমতায় যায়, আমাদের মানহাজ কি? রাষ্ট্রের নায়ক যেই হয়ে যাবে, আমাদের মানহাজ কি? সে জালেম হলেও তাকে আনুগত্য করতে হবে, এটা না? তাহলে এরা যদি যায়, চরমনায় যায়, যেতে পারে, আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো মুখ খুলবো না, তাদের চরিত্র নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু আকীদাগত কোনো ভুল হলে, ইসলামের খেলাফ কোনো কিছু বললে আমাদেরকে মুখ খুলতেই হবে। যেটা আমাদের সালাফরা করেছে, তাদের কল্লা চলে গেছে। আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করা হয়েছে শুধু কোরআনকে আল্লাহর কালাম না বলে, কোরআন আল্লাহর সৃষ্টি বলাকে বাধ্য করার ক্ষেত্রে। তারপরও তারা মানেনি। তাহলে আমরাও ঠিক ওই টাইপের করতে হবে, কিন্তু কোনোদিন তাদের ক্ষমতা আমরা ছিনিয়ে নিতে চাই না। আপনারা যান না, ক্ষমতায় যাবেন, যান। আমাদের দাবি হলো যে আপনি শুধু ইসলামের রূপটাকে ব্যবহার করবেন না, অপব্যাখ্যা করেন না। যান, আপনি যে কোনো দলেরই হন, আপনি যান, ক্ষমতায় বসেন, আমরা তো প্রস্তুত আপনার আনুগত্য করার জন্য। এটা গেল একটা সাবজেক্ট। তাহলে আপনি নিজের কল্যাণ কামনা করেন, এটা আমাদের দাবি থাকবে। এই জন্য আপনারা যারা আমাদের বক্তব্য শোনেন, আমরা আপনাদেরকে বলবো, দেশের ক্ষমতা কারো না কারো হাতে তো যাবে, কিন্তু আপনার পরিচয় যেন মুসলমান হয়। আজকে পরিস্থিতিটা ঘটেছে, এটা শুধু একদিনের না। আজকে হাদি মরেছে, কালকে আরেকজন মরবে, কালকে আমি মরবো, তারপর দিন মরবে, এর মরতেই থাকবে। বাংলাদেশে ওই ইনসাফ হবে না যেটা আপনি বসে বসে চাচ্ছেন। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করে গেছেন, আমাদেরকে সেটা করতে হবে। সেটা কি? এক না একতন্ত্র, মানে একজন লিডার থাকতে হবে ন্যায়ের পক্ষে। এই লিডার যা বলবে তার কথাটাকে মেনে নিতে হবে, সেটা আপনার স্বার্থের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আপনার জন্য কষ্ট হোক বা সহজ হোক, আপনাকে মেনে নিতে হবে। একটা লিডার লাগবে এরকম বাংলার জমিনে, যে চায় যে আমি ইসলাম টিকাবো। সুদা কথা এটা। একটা আপনি বাংলাদেশকে দেখেন, বাংলাদেশকে আপনি ইন্ডিয়া মুক্ত করেন, বাংলাদেশকে আপনি সবাইকে পয়সাওয়ালা করে দেন, দুর্নীতি সব মুক্ত করে দেন, তারপরও যদি আপনি মরে যান, আপনি বলতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার রাস্তায় সংগ্রাম করেছি? বলতে পারবেন না। কারণ এই ধরনের নীতি খ্রিস্টানদের মধ্যেও আছে, এই ধরনের নীতি বহু অমুসলিমদের মধ্যেই ছিল, যারা জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দিছে, কিন্তু অমুসলিম থাকা অবস্থায়। ইসলামকে বোঝার চেষ্টা করেন। যারা জোর করে শহীদ বানাইতে চান কাউকে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস পড়বেন গিয়ে, যেখানে রাসূল বলেছেন একমাত্র লা ইলাহাকে উঁচু করার জন্য যারা মরবে, তারা ছাড়া কোনো রাষ্ট্র, দল, ব্যক্তিকে উঁচু করার জন্য শহীদ হলে সেটা শহীদের মর্যাদা হবে না। সেটা ওই যে উপাধিগত শহীদ বলতে পারেন আপনি, যেমন ধামা চাপা দিয়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়। তাহলে যদি গার্মেন্টসের নিচে যখন শত শ্রমিক মরে যায়, ওরা আপনি শহীদ বলতে পারেন। কেন? ওই চাপা পরে মরে গেছে, ওই হাদিস আপনি এখানে ফিট করতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন, কোনো আপত্তি নেই। নৌকা ডুবে যখন নারায়ণগঞ্জ প্রায় মরে না, আপনি এদেরকে, আপনি তো বিচার করতেছেন না নামাজি না বেনামাজি, আপনি বলছেন পানি ডুবে মরছে তাহলে শহীদ। বলতে পারেন, আপনি বলতে থাকেন, কিন্তু কাউকে ট্যাগ লাগায়েন না, একবারে শহীদ উপাধি দিয়ে দিয়েন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবীকে বলা হয়েছে যে তার চাইতে উত্তম ব্যক্তি আমি আর দেখি নাই। আল্লাহ যদি তার উপর রহমত না করে, তার কার উপর রহম করবে? তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে লা আদরি ইয়াফআলুল্লাহু বি ওয়া আনা রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও আমি বলতে পারি না কিয়ামতের মাঠে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। সেই মহিলা সাহাবীর নামটা আমার মনে নাই, সে বলতেছে, যেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনেছি, ওই দিনের পর থেকে আমি কোনো ব্যক্তির সাফাই গাইনি। ওই দিন থেকে আমি কোনো ব্যক্তির মর্যাদাকে উঁচু করার জন্য তাকে জান্নাতে সার্টিফিকেট দেই নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি যদি এইভাবে সতর্ক করতে পারে যে আমি আল্লাহর রাসূল আর আমার সাথে কি করা হবে এটা আমি মুহাম্মদ বলতে পারি না, তার মানে আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে আপনি দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে দিবেন? এই জন্য মরতে যদি খায়েশ থাকে, আপনি আল্লাহর কালামকে উঁচু করার জন্য মরার জন্য প্রস্তুত হয়ে যান। মরবো আমরা সবাই, এ মরেছে, অনেকে মারা হবে জুলুম করে, তাহলে সে মাজলুম। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তুমি তার পাপগুলোকে ক্ষমা করে দে, আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও।
এটা আমরা বলতে পারি, মেম্বর থেকে বলবো, সব সময় বলবো। যারা ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে, আল্লাহ তাদের প্রত্যেকটা রক্তকে আল্লাহ তুমি কবুল করো। আর অনেক ছাত্ররা আছে যারা ভালো ভালো কথা বলে, কিন্তু তারা দিন ধর্ম বোঝে না, আকীদা বোঝে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো, ওদেরকে দুনিয়ার জন্য না, আল্লাহ তোমার জন্য লড়ার জন্য ওদেরকে প্রস্তুত করে দাও। এটা আমরা বলবো। আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপরে টিকে রাখার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।